বাইরের লোকের কূটনীতিতে ভুলে যারা নিজেদের মধ্যে ঝগড়া করে তাদের জীবনে কিন্তু বিশাল বড় বিপদ হয়ে যায়। এই কথাটা বোঝানোর জন্যই সিংহ আর তিনটি ষাঁড়ের এই সুন্দর গল্পটি বলা হয়েছে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া আবার একটি সুন্দর শিক্ষামূলক গল্প নিয়ে। গল্প তো অতি অবশ্যই বলবো, কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া, দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে। আমি আমার জীবনের সুন্দর সুন্দর দিনের ভিডিও বানাতে ভালোবাসি, আর তার সাথে সুন্দর সুন্দর গল্প বলতেও ভালোবাসি, আর সেইগুলো তোমাদের মাঝে শেয়ার করতেও ভালোবাসি। আর তোমরা যখন সেগুলো দেখে ভালো বলো, লাইক কমেন্ট করো, তখন আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য আমার এই ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে। ওল্ড দীঘাতে বিশ্ব বাংলার কাছে ঘুরবার পর আমাদের কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল। সন্ধেবেলা টিফিন সেরেই বেরিয়েছিলাম, সেই জন্য কিন্তু খুব একটা বেশি খিদে পাচ্ছিল না, কিন্তু গরমে ওই ঠান্ডা ঠান্ডা আইস গোলা সেই জন্য খেলাম। আর খেয়েই কিন্তু আমরা ভাবলাম আর সমুদ্রের ধার দিয়ে যাব না, এবার আমরা একটু শহরের ভেতর দিক দিয়ে যাব, যাতে জগন্নাথ ধাম দেখতে পারি। ভেবেছিলাম যে জগন্নাথ ধাম কিন্তু রাত্রিবেলাও খোলা থাকে, আমাদের টাইমিংসটা জানা ছিল না। তা সত্ত্বেও আমরা ভেবেছিলাম খোলা পাবো, সেই ভেবে আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ ধামে। দীঘার জগন্নাথ ধাম, রাস্তাঘাট কি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। আর তারপর দূর থেকেই দেখলাম, কারণ আমরা ঢুকতে পারিনি, ততক্ষণে গেট বন্ধ হয়ে গিয়েছিল। যাই হোক, বাইরে থেকেই যেটুকু ভিডিও ক্লিপ নিয়েছি সেটাও কিন্তু খুব একটা মন্দ নয়। পাশেই ফোয়ারা আর জগন্নাথ ধাম এত সুন্দর করে সাজানো ছিল, ঝলমল করছিল। তো সেইগুলো দেখতে দেখতেই আজকের গল্পটা বলি। তিনটি ষাঁড়, তারা তিন বন্ধু, সব সময় তারা একসাথে থাকে, তাদের মধ্যে ভীষণ ভাব। সেই তিন বন্ধুকে কখনোই আলাদাভাবে থাকতে দেখা যায় না, তারা একটা মাঠে সবসময় একসঙ্গে চড়ে বেড়ায়। একদিন তারা একটা সিংহের নজরে পড়ে গেল, আর ওই ষাঁড় তিনটিকে দেখে সিংহের খুবই ইচ্ছে হলো যে যদি এই নধর হৃষ্টপুষ্ট ষাঁড়গুলোকে খাওয়া যায় তাহলে খুবই ভালো হবে। কিন্তু ভাবনাই ষাঁড়, তারা তো কখনোই আলাদা থাকে না, তারা সবসময় একসাথেই থাকে, আর তাদের তিনজনকে একসঙ্গে আক্রমণ করতে সিংহেরও সাহস নেই। সেই জন্য সিংহ ভাবতে থাকে যদি এদেরকে আলাদা করে দেওয়া যেত তাহলে অনায়াসেই এদেরকে মেরে ফেলা যেত। এই মনে করে সে নানা রকম ফন্দি আঁটতে থাকে, আর তারপর সে এক শেয়ালের সাহায্য নিয়ে তিনটে ষাঁড়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। এইভাবে ঝগড়ার ফলে তারপর একদিন দেখা যায় যে তারা নিজেদের মতো করে দূরে দূরে চলে বেড়াচ্ছে, আর তারা একসঙ্গে নেই। এইভাবে দু একদিন যেতে যেতে সিংহ বুঝে ফেলে এই সুযোগ, এবার এদের আক্রমণ করলে আর কিছুতেই একে অপরের কাছ থেকে আর বাধা পাওয়ার সম্ভাবনাই নেই। তখন সিংহ একে একে তিনটি ষাঁড়কে আক্রমণ করে, আর তারপর তাদের দিয়ে তার ভোজ সারে। এইভাবেই আমরা যখন বাইরের লোকের কথায় ভুলে নিজেদের মধ্যে ঝগড়ায় মত্ত হয়ে যাই, তখন কিন্তু আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে চলে আসি। আজকের এই শিক্ষামূলক গল্পটা আর জগন্নাথ ধামের এই সুন্দর ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে আবার সুন্দর একটা গল্প নিয়ে চলে আসব। আর এখন টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।